তো আজকে আমাদের বেসিক্স সিরিজের আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো যারা যারা সিরিজটা জানো না এই বেসিক সিরিজটা কী, তো আমি একটা নতুন সিরিজ শুরু করেছি যেখানে আমি গিটারের বেসিক্স শেখাবো এবং একদম বিগিনার থেকে কিভাবে গিটার ভালো শেখা যাবে, মানে এটা মোটামুটি একটা গিটারিস্ট হওয়ার মতন শেখাবো। তো যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। এটা একটি উইকলি সিরিজ হবে। তো আমি সপ্তাহে একবার শনিবার কিংবা রবিবারে আমি ভিডিওটা দিব। তো প্রতি শনিবার রবিবারে একটা করে ভিডিও আসবে এই সিরিজে। তো শুরু করা যাক বেশি কথা না বলে। তো আগের দিন আমরা এটা শিখেছিলাম যে টিউন, মানে এই বডির পার্টগুলো ব্যাপারে জেনেছিলাম। এই যে এটা সাউন্ড হল, এটা বডি, এটা ফ্রেটবোর্ড, এই যে হেডস্টক মানে টিউনিং পেগ, এগুলো তো টিউন করে নিতে সবাইকে বলেছিলাম। তো যদি কেউ টিউন করতে না পারো তো কমেন্টে বলো। আগের ভিডিওতে আমি বলেছিলাম কমেন্টে বলতে, তো বলোনি, তো আশা করি নিশ্চয়ই সবাই পেরেছো। আর আমার শর্টসগুলো এত ভালো রেসপন্সের জন্য সবাইকে থ্যাংক ইউ। আর সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ভিডিওর জন্য। তো আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এটা। তো আশা করি সবাই এইটুকুটা পেরেছো। তো এরকম আরও অনেক ধরনের এক্সারসাইজ আপনারা করতে পারেন। এই যে এটা 1-3 দিয়ে, এটা 1-2, এটা 1-4, 2-4, এটা 2-3, এটা 3-4। তো এগুলো মোটামুটি যেটা আমি শিখেছিলাম। এটা নিশ্চয়ই মোটামুটি কিছুটা একটু বাড়াতে পারছেন হয়তো আপনার ঠিক মতন, মিনিমাম এরকম। আরও স্লো হলে অসুবিধা নেই, কিন্তু যেন ক্লিন হয় আওয়াজটা। তো আজকে তাহলে আমরা কি দিয়ে শুরু করতে পারি? তো আপনাদেরকে এক্সারসাইজ এগুলো দেখালাম। তো এগুলো কাজে লাগবে হচ্ছে পেন্টাটনিক স্কেলের সময়। পেন্টাটনিক স্কেল খুব জরুরি একটা জিনিস গিটারে রিদম বলছি লিডগুলোর জন্য। এখান দিয়ে লিক্স আর সোলো বার করা যায়। তো তাহলে আজকে একটা স্কেল দিয়ে শুরু করা যাক। তো সি মেজর স্কেল আজকে আমরা শিখব ডাবল অক্টেভে। তো ওটা শুরু হবে হচ্ছে থার্ড, এই নট মানে 0, 1, 2, 3। তো এখানে ডায়াগ্রাম আমি যেরকম দিয়ে দিই, এই জায়গাটায় আমি দিয়ে দিচ্ছি ডায়াগ্রাম। তো বাজিয়ে একবার দেখে দিচ্ছি। তো নোটেশনগুলো হচ্ছে সি, টি, ই, এফ, জি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। দিয়ে আবার একে সি, বি, জি, এ, জি, এফ,
তো এটা নোটেশন সারেগামাপা, এটা আসলে এটা হচ্ছে সারেগামাপা, সি হচ্ছে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা। তো এটা হচ্ছে সারেগামাপা। এটা শিখে নিলে পরের লেসনে একটা ছোটোখাটো একটা গান দিয়ে শুরু করব। বা এইরকমভাবে সেকেন্ড অক্টেভের সময় ব্যাপারটা চেঞ্জ করা যায় অনেক সময়। তো তো সবাই এইটুকুটা শিখে রাখো। আর আজকে আমরা 3টা কর্ড বলে দেব, ওপেন কর্ড হবে এগুলো 3টাই। এই 3টা কর্ড খুবই জরুরি। 3টা বলবো কি 4টা বলবো? 3টাই বলি। এই 3টা কর্ড খুবই জরুরি জিনিস। তো কর্ডের ডায়াগ্রামও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো ফার্স্টে আমরা হোল্ড করব হচ্ছে সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেট, তারপর এটা হচ্ছে ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, আর এটা হচ্ছে ফিফথ স্ট্রিং থার্ড ফ্রেট। সবাই ভালো মতন দেখবেন যেন আওয়াজটা বেরোয়, আওয়াজ ক্লিন আসে চাই, প্রতিটা স্ট্রিং দিয়ে যেন আওয়াজ আসে। আর উপরের এই উপরেরটা যেন 6 স্ট্রিংকে এরকম থাম দিয়ে মিউট করতে হবে। আর তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে সি মেজর, যে স্কেলটা আপনারা দেখলেন সি মেজর এটা। তো আরেকটা হচ্ছে এবার এ মাইনর, তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেট, তারপর থার্ড স্ট্রিং না ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, আর তারপরে থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেট। এ মাইনর হলো এটা। এবার আসবো হচ্ছে আমরা জি মেজরে। তো জি মেজর সাধারণত ফার্স্ট ফিঙ্গার দিয়ে ধরা শুরু করা হয়, বাট আমি সাজেস্ট করবো যেন সেকেন্ড ফিঙ্গার দিয়ে শুরু করা হয়, তাহলে একটু কর্ড সুইচিংয়ে সহজ হয়। নাহলে এখান থেকে মিডিলে একটা গ্যাপ রয়ে গেল, কিন্তু যদি আমি এখান দিয়ে করি তো তাহলে একটা সুবিধা হয়। তাই সেকেন্ড ফিঙ্গার দিয়ে এটা সেকেন্ড ফিঙ্গার দিয়ে এটা শুরু করবে। তো এটা ফিফথ স্ট্রিং সেকেন্ড ফ্রেট, তারপর সিক্সথ স্ট্রিং এটা কত থার্ড ফ্রেট, আর ফার্স্ট স্ট্রিং থার্ড ফ্রেট। এই যে এই সেকেন্ড তিনটা মানে সেকেন্ড আঙুল দিয়ে আমি ধরা শুরু করেছি। আর এটায় কোনো মিউট করতে হবে না, কিন্তু সি মেজর ওটায় উপরে স্ট্রিং মিউট করতে হবে, আর এ মাইনার ওটা তো উপরে স্ট্রিং যেন মিউট থাকে, থাম দিয়ে মিউট করতে হবে। এটা এমনি খোলা থাকলে অসুবিধা হবে না, পরে এটা স্ট্রিংটাকে ব্লক করতেই হবে। তো এটা আপনারা এরকমভাবে স্ট্রামিং করবেন, স্ট্রামিং তো না মানে ডাউন স্ট্রোক শুধু। ফার্স্টে সি মেজর, পায়ে পায়ে তাল দিবেন। আবার এ মাইনারে তারপর 1 2 3 4 1 2 3 4, তারপর জি মেজর 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2
4 2 3 4 বাইরে দিয়ে এয়ারপ্লেন যাচ্ছে, পাশে এয়ারপোর্ট আছে, তাই নয়েজটা হচ্ছে। তো সো এয়ারপ্লেনটা চলে গেছে, বেশি দূর যায়নি, দেখা যাবে এখনো ছাদে ঘাটে। যাই হোক, তো আজকের লেসনটা এইটুকুই। প্রতিটা কর্ডের ডায়াগ্রাম আমি দিয়ে দিয়েছি, আর সি মেজর স্কেলের আমি ডায়াগ্রামটাও দিয়ে দিয়েছি। তো সবাই দেখে দেখে বাজাবেন। আর আগের দিনের ভিডিওটা যারা দেখেননি তারা আগে ওই ভিডিওটা দেখেন, কারণ নইলে এটা ঠিক বুঝতে পারবেন না। আর এই যে এক্সারসাইজগুলো আমি ফার্স্টে বললাম, এগুলো করতে থাকবেন, কারণ এটা পেন্টাটনিক স্কেলের জন্য খুব জরুরি। পেন্টাটনিক স্কেল আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা ট্রাই করতে পারেন, নাও করতে পারেন, ট্রাই নাও করাই ভালো, কারণ এটা বিগিনারদের জন্য। এটা হচ্ছে একটা পেন্টাটনিক স্কেল। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি দেখছি আমার ভিউজ তো মোটামুটি আসছে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব খুবই কম জন করে রেখেছেন, যেটা ইউটিউবের একটা হয় অ্যানালিটিক্স, সেটাই দেখতে পেয়েছি খুবই কম। আর ভিডিওতে ভিউজ আসছে ঠিকই, কেউ ভিডিওটা লাইক করছেন না। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন। বাজে লাগলে নিশ্চয়ই ডিসলাইক করবেন, ছেড়ে দেবেন না, কিছু একটা করতে হবে। তো সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিওর জন্য। আজকের জন্য এইটুকুই। সবাইকে আরেকটা জিনিস বলতে চাই, 50 সাবস্ক্রাইবারে ফেস রিভিল আসছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফেস রিভিলের জন্য। 50 সাবস্ক্রাইবার ফেস রিভিল, জানি অনেকে অনেক করে, বাট আমি 50তেই করবো।